নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে পাউরুটি দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই দুর্দান্ত নাস্তা রেসিপিটি তৈরি হয়ে যাবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করব। তবে তার আগে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখবার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডটা আমি ফেলবো না, আমি পুরোটাই নেব। তো পাউরুটিগুলোকে এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি পাউরুটি। ছুরি দিয়ে বা কাটার দরকার নেই, হাত দিয়ে ছিঁড়ে নিলেই হয়ে যাবে। তো আমার প্রায় সবটাই ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এভাবে টুকরো করে নিয়েছি আমি। এবারে কিন্তু পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সবগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা সিদ্ধ ডিম। ডিমটা আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। চাইলে ডিমটা ছোট ছোট করে কেটেও দিতে পারবেন ছুরি দিয়ে। তো আমার হাতের কাছে গ্রেটার ছিল, আমি গ্রেট করে দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে দেব। তো সবগুলো উপকরণ যেহেতু শুকনো, তাই এখানে সামান্য একটু জল ব্যবহার করব, জাস্ট মিক্সড করবার জন্য। আমি অল্প একটু জল ব্যবহার করে ভালো করে মেখে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও একটু মেখে নিলাম ভালো করে। এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এবারে আমি একটা শেপ তৈরি করব, জাস্ট এরকম হাতের তালুতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়ার শেপে আমি করে নিচ্ছি। খুব সুন্দর লেভেল হবার দরকার নেই, চারপাশ সমান হতে হবে এরকমটাও নয়। তো আমি সব একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়া শেপে করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সবগুলো করে নিয়েছি। এবারে চুলায় চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং প্রত্যেকটা পকোড়া আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে তেলটা কি পরিমাণে গরম হয়েছে। ঠিক এরকম ভাবেই গরম করে নিতে হবে। তো আর কয়েকটা বাকি থাকলেও আমি পরবর্তীতে ওগুলো ফ্রাই করে নেব। তো এক পিঠ অনেকটা হয়ে গিয়েছে, এবারে আমি উল্টে দিচ্ছি। আমি একটা বড় কাঁটা চামচের সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি, তাহলে ভালো হবে। বন্ধুরা, এই রসুন কুচিগুলো যখন গালের মধ্যে পড়বে এতটা মজা লাগবে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আরও একটু কালার করতে হবে, একটু গাঢ় কালার করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে, হাইতে রাখা যাবে না বা লোতেও রাখারও প্রয়োজন নেই। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এভাবে একটু কড়া করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন কালারটা কিরকম এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর ফ্লেভার আসছে। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না খেলে বুঝবেন না। তো বন্ধুরা, আজকে কিন্তু তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে মজাদার নাস্তার রেসিপি। বিকালে চায়ের সাথে একদম জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর এভাবে বাড়িতে তৈরি করবেন। আশা করি অনেক ভালো লাগবে, মজা লাগবে খেতে। তো আজকের মতো বিদায় নেব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার জন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে, টাটা।